এবারও জমে উঠেছে যশোরের বসুন্ধিয়ায় কাঁঠালের মোকামে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাপারী পাইকার আড়তদারদের ভিড় চোখে পড়ার মতো। এ নিয়ে আরো জানাতে বসুন্ধিয়ার কাঁঠালের হাট থেকে যুক্ত হচ্ছেন রিপন হোসেন। রিপন, এবার মোকামে কাঁঠাল কেমন উঠছে এবং দাম নিয়ে ব্যাপারীরা কি বলছেন, পাইকার আর যারা আড়তদাররা রয়েছেন তারাই বা কি বলছেন, একটু জানাবেন। সপ্তাহে দিন অর্থাৎ শনি এবং মঙ্গলবার এই কাঁঠালের হাটটি বসে থাকে যশোরের বসুন্ধিয়া বাজারে। আমরা দেখেছি রাস্তার দুধারে সারি সারি ভ্যানে কাঁঠাল রয়েছে এবং দাম গত বছরের তুলনায় যদি বলি এবছর কিন্তু দাম কিছুটা কম রয়েছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন। আপনি দেখছেন যে কাঁঠালের যে ভ্যানগুলো রয়েছে সেই কাঁঠালের সারি রয়েছে এবং এখানে যে কাঁঠালগুলো রয়েছে সুস্বাদু হয়, কিন্তু এই সারা দেশে চাহিদা রয়েছে। বিশেষ করে বসুন্ধিয়ার বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই কাঁঠালগুলো এসে থাকে এবং গত বছরের তুলনায় এবছর কিন্তু দামটা কম রয়েছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী। তারা বলছেন যে এবছর আমের দাম কম থাকার কারণে এই যে কাঁঠাল সেটির দাম কিন্তু কম রয়েছে এবং এই কারণে কিন্তু যারা কৃষক রয়েছেন, প্রান্তিক চাষি রয়েছেন, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি হাটে অর্থাৎ শনি মঙ্গলবার এখানে হাট আছে। এই হাটে 2 থেকে 2.5 লাখ পিস কাঁঠাল ওঠে, যার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকারও বেশি কিন্তু জানিয়েছেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আর যশোর জেলায় কিন্তু প্রায় 15 লাখ গাছ থেকে 16,000 টনের বেশি কাঁঠাল উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য 60 কোটি টাকারও বেশি বলে জানিয়েছেন যারা কৃষি কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে বিভিন্নভাবে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে কাঁঠাল চাষ করতে, যেহেতু এটি জাতীয় ফল এবং পুষ্টিগুণ বেশি রয়েছে সে কারণে এই কাঁঠালটি চাষ হয়ে থাকে। বিশেষ করে বসুন্ধিয়ার বাঘারপাড়া, চৌগাছা, অভয়নগর, দিয়াপাড়া সহ বিভিন্ন স্থান থেকে কিন্তু এই কাঁঠালটি আসে এবং এখানে বিক্রি হয়। এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই কাঁঠালগুলো যেয়ে থাকে, বিশেষ করে কুয়াকাটা, বরিশাল, খুলনা, বাগেরহাট, ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে এই জায়গা কাঁঠাল কিন্তু যেয়ে থাকে। আমরা কৃষি যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে কাঁঠাল থেকে এখন বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, বিশেষ করে জেলি, জ্যাম, চিপস এগুলো তৈরি হচ্ছে, ফলে কাঁঠালের চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে। সব মিলে কাঁঠালের চাহিদা বাড়লেও দাম কিন্তু গত বছরের তুলনায় এবছর কিছুটা কম রয়েছে বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো এই দামটি আরও বৃদ্ধি পাবে এমনটি আশা করছেন যারা এখানকার যারা চাষি রয়েছেন তারা। এই ছিল এখান থেকে আমার কাছে কাঁঠালের বাজারের সর্বশেষ খবর। মিম। যশোর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন হোসেন।